উত্তর 24 পরগনায় 33টি বিধানসভার 83 লক্ষ ভোটার আছেন। ইতিমধ্যেই যে ম্যাচিং হয়েছে সেখানে দেখা যাচ্ছে 7.5 লক্ষ ভোটারের নাম 2002-এর তালিকায় নেই। ফলে এই সমস্ত ভোটারদের অনেকেই ইতিমধ্যে সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইনের আবেদন করেছেন। সুপ্রিম কোর্ট একটি রায় জানিয়েছে যে আগে নাগরিকত্ব পেতে হবে, তারপর ভোটার তালিকায় নাম তুলতে হবে। অর্থাৎ এই 7.5 লক্ষ ভোটাররা যারা 2024 সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন তারা 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না, তা এক প্রকার নিশ্চিত। আর এখানে দাঁড়িয়ে উত্তর 24 পরগনায় যে আসনে সবথেকে বেশি বিজেপি ভোট পেয়েছে, জিতেছে, তার ভিতরে আছে মতুয়া শ্রেণীর বসবাস। ফলে এই মতুয়া গড়ের ভোট ব্যাংক কোন দিকে যাবে? বিজেপি 2026 সালের বিধানসভা নির্বাচনে কি আগের মতো ভালো ফল করতে পারবে? এমন অনেক প্রশ্নের উত্তর যখন খুঁজছে, সমীকরণ অঙ্ক নিয়ে যখন বিজেপি ছোটাছুটি করছে, তৃণমূল হাসছে। আর ঠিক এই পরিস্থিতিতে যাদের নিয়ে এত অঙ্ক সেই ভোটাররা কি বলছেন আমরা শুনবো। সেই সমস্ত ভোটারদের বর্তমান মানসিক অবস্থা যাদের 2002-এর তালিকায় নাম নেই। আমার বোনের এদেরই নেই, আমার বউ ওয়াইফের নেই, আমাদের নেই, তিনজনের নেই। তো যে নিয়ম হয়েছে যে যেটা আমাদের আছে সেটাই আমরা দিয়েছি। আগে নাগরিকত্ব, তারপরে গিয়ে আবার ভোটার তালিকায় নাম। ঠিক আছে, তাই হবে। এদের ভয় লাগছে না? ভয় লাগবে কেন? আমরা এই দেশের জিনিস, আমরা এই দেশের সব কিছু প্রমাণপত্র দিতে পারতে পারবো, ভয় লাগার কিছু নেই তো। আমরা এখানকার সব জিনিস আমরা দিতে পারবো। আমার দাদু ঠাকুরদার আমাদের সব কিছুই আমাদের সব আছে, সে দেখিয়ে দেবো আমরা। আমরা 1987 সালের জিনিস আমরা দেখিয়ে দিতে পারবো, অসুবিধা কিছু নেই তো। কেন নাম নেই কেন? আমাদের বাবার নাম কাটে গেছিল একবার শিবেনের এই সময়, সেই সময় নাই কেটে গেল, তারপর থেকে আর ওই পরে নাম তুলো, তা 2 সালে নেই দেখি। তো এবার কি হবে? আমাদের তো আমার বাবা মার আছে, ওইখান থেকে নিয়ে এসে সেইটা ফর্ম ফিল আপ করেছি। বাড়ির অন্যদের সমস্যা হচ্ছে না? আমার ছেলে মেয়েদের ওই দিয়ে হয়ে গেল আমার। হ্যাঁ, আর আমার ওর বাবার আধার কার্ড নেই, তা আই কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করেছে। সেই চোখের জন্য আধার কার্ড হয়ও না, একটা চোখ নেই। ভয়টাই লাগে? না না, ভয় কিসে, কোনো ভয় নেই না। আমরা যে আজকে এসছি, সে কত সালে এসছি আমরা। স্বরাষ্ট্রমন্ত্রক কোনো দিক দেখবে একটা, তাদের তো 2 মাস 3 মাস তো সময় এখনো রয়েছে ভোটের, তার আগে তো তাদের তো নাগরিকত্ব দেওয়া উচিত তো। কারণ মানুষ তো এই মানে আতঙ্কেই তো মানুষ না বিশ্বাস বেরিয়ে যাচ্ছে। এমনি মানুষের, আমাদের এই এলাকায় তো এমনি সাধারণ মানুষ, সব খেটে খাওয়া গরিব মানুষ সবাই, তাদের তো মধ্যে একটা আতঙ্ক রয়েছেই। আমি তো প্রথম দিন থেকেই দেখছি, যবে থেকে বলছে যে 2002-এ নাম নেই। আমার বাড়িতেই অনেকে এসছে, আমার লিস্টটা বের করে দাও দাদা, আমার এই লিস্টটা বের করে দেখো নামটা কোথায় আছে। মানুষ তো স্বাভাবিক। এই হয়েছিল না, অনেক চেষ্টা করেছিলাম, হয়নি। এখন সে সময় আমার কোনো সরকারি কোনো ডকুমেন্টস ছিল না, তাই করতে পারিনি। বাংলাদেশ থেকে কবে এসেছিলেন? বাংলাদেশ তো বহুদিন আগে, 79 সালে। 79 সালে? তো তার নাম ওঠেনি, তো সমস্যা হচ্ছে এখন। সমস্যা ভয় লাগে? ভয় আর কিসের ভয়, আর লাগায় কি করবে? তো এই যে নতুন হয়েছে নাগরিকত্ব নেওয়ার পরে, তারপরে গিয়ে ভোটার তালিকায় নাম উঠবে, শুনেছেন এটা? শুনেছি, এমনি তো নাম আছে আমার। কিন্তু 2002-এ নেই। না, 2002-এ নেই। সেটাই বলছি, 2002-এর না থাকলে তো নাম কেটে দেবে। সেক্ষেত্রে নাগরিকত্ব যদি নিতে হয়, নিয়ে তারপরে ভোটার তালিকায় নাম উঠবে, সেটা শুনেছেন তো? এই নিয়ে কোনো ভয় আতঙ্ক কোনো কাজ করছে? আতঙ্ক করবো বা কী হবে, না করবো বা কী হবে, যা হবে তা হবে। এরকম কতজন আছে আপনার পরিবারে? আমার পরিবারের ধরেন সবাই নেই। কেন? ওই জন্য ওই বই কি বলে ফর্ম জমা দিয়েছিলাম, তার নাম ওঠে না করে গিয়ে আমার নামটা উঠছে, অথচ আর বাবার নাম ওঠেনি। তারপরে তো লিস্ট জমা দিতে ফর্ম ফিল আপ করতে আর ওঠেই না। 11 বার জমা দিয়েছি, ওঠেই না। লাস্টে 2008-এ মনে হয় উঠছে। 2008-এ উঠেছে? হ্যাঁ। আর আমার 93 সালের জমি, 93 সালে আমি জমি রেজিস্ট্রি করছি, আমার সব কিছু আছে, কাগজপত্র সবই আছে। সে তো 93 সালের জমি দিলে তো হবে না, 87-এর আগের জমি দলিল থাকতে হবে। বাংলাদেশ থেকে কবে এসেছেন? বাংলাদেশ থেকে এসেছি 92 সালে। বাবরি মসজিদের সময়? বাবরি মসজিদ
এখানে বাবরি মসজিদ ভাঙা হলো সেই সময়? না না, হের আগে এসছে, এর আগে হের এসছে। আগে এসছে। তো এবার তো সে ভয়ে কাজ করছে, নাম নেই, কি হবে কি না হবে। কি করবো এখন, যা করে বাবুরা, তাই কি করবো আর। যে নাম নেই এতে ভয় লাগছে? বয় কি আমার আর কদিন আছি, আর কদিন বয় কি আপনি কি মতুয়া? মতুয়া আপনারা? হয় বাবা, কই মতুয়া হইতে পারি নাই, মতুয়া হইতে পারলে অনেক কিছু লাগে, আর তোর হতে পারি নাই, এমনি মতুয়া আপনারা? এমনি ওই নামে থাকি আর। নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে সুপ্রিম কোর্ট রায় যাই দিক না কেন, সিদ্ধান্ত তারা যাই নিক না কেন, উত্তর 24 পরগনার মতুয়াগড়ের ভোটাররা একটুও বিচলিত নন। তারা বলছেন, ভিটে মাটি ছেড়ে একবার এদেশে এসছি, আর যাব না। যাই সিদ্ধান্ত হোক, এদেশেই পড়ে থাকবো মাটি কামড়ে, কারণ তাদের যাওয়ার পথ আর নেই, জায়গাও নেই। ফলে সিদ্ধান্ত সরকার যাই নিক না কেন, এখানেই তারা পড়ে থাকবে, একটুও ভয় পাচ্ছেন না মতুয়াগড়ের ভোটাররা। মতুয়াগড় ঠাকুরনগর থেকে সত্যজিৎ চক্রবর্তী, আর প্লাস নিউজ।